আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 1 এর হাদিসের ক্লাস আরম্ভ করছি। হাদিস নম্বর হচ্ছে 13। হাদিসের বিষয়বস্তু হচ্ছে হাত ও জিহ্বাকে সীমালঙ্ঘন করা থেকে হেফাজত করা। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আন মানে হইতে জাবির একজন সাহাবীর নাম, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। ইয়াকুলু তিনি বলেন, সামি'তু আমি শুনেছি। সামি'তু তো মানে আমি, আর সামি'তু মানে শুনেছি। আমি শুনেছি an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইয়াকুলু মানে বলতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি। আল মুসলিমু, আল মুসলিমু মানে প্রকৃত মুসলমান, মানে সঠিক মুসলমান হচ্ছে মান মানে যে বা যার, সালিমা মানে নিরাপদ থাকে, মুসলিমুনা মুসলমানগণ, মুসলিমুন এটা মুসলিমুনের বহুবচন, মুসলিমুনা মানে মুসলমানগণ নিরাপদ থাকে, মিন লিসানিহি, মিন মানে হইতে, লিসানিহি লিসান মানে জিহ্বা, হি মানে তার জিহ্বা হতে, ওয়াইয়াদিহি এবং তার হাত হতে। তার মানে প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জবান অর্থাৎ জিহ্বা এবং হাতের অনিষ্ট হতে মানুষ নিরাপদে থাকে। তো হাত এবং জিহ্বাকে সীমালঙ্ঘন করা থেকে হেফাজত করা একান্ত জরুরি, মানে এটাকে কন্ট্রোল করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ, যে ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। একটা হচ্ছে জিহ্বা, তার মধ্যে একটা হচ্ছে জিহ্বাকে হেফাজত করা, কন্ট্রোল করা করলে। আর 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে সে ব্যক্তির জান্নাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনদার হবেন। তো অত্যন্ত এটা বড় কাজ। অনেকেই এই জবানকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলে রাখতে পারে না, মুখে যা আসে তাই বলে দেয়। তো এটা আমাদের হওয়া উচিত নয়, বিশেষ করে মুসলমানদের, কোনোই মুসলমানের এমনটি হওয়া উচিত নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হয় তুমি ভালো কথা বলো, না হলে চুপ থাকো। ভালো কথা বলতে না পারলে, না জানলে চুপ থাকো, এটাই তোমার জন্য কল্যাণকর। তো এবার আসুন হাদিসের অর্থ আমরা জেনে নিই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তিকে বলা যাবে যার হস্ত ও জিহ্বা হতে সমস্ত মুসলমান নিরাপদে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 65/41 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 11। তবে হাদিসের শব্দগুলি সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। হাদিস বর্ণনাকারীর পরিচয়। হাদিস বর্ণনাকারী তিনি হচ্ছেন আবু মুসা আব্দুল্লাহ বিন মুসলিম আল আশআরি। আবু মুসা, মুসার পিতা আব্দুল্লাহ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর তার পিতার নাম হচ্ছে মুসলিম, আর মুসলিমের পিতার নাম হচ্ছে মুসলিম আল আশআরি, আশআরি গোত্রের। তিনি একজন প্রসিদ্ধ সাহাবী, কুফার গভর্নর ছিলেন। তিনি 50 হিজরিতে মৃত্যুবরণ করেন।
হাদিসের সারসংক্ষেপ। এ হাদিসের মধ্যে নিজের হাত ও মুখকে হেফাজত করার দলিল বর্ণনা করা হয়েছে এবং একজন মুসলমান তার অপর মুসলমান ভাইকে কষ্ট না দিয়ে তার সম্মান ও সংরক্ষণ করার তাগিদ দেওয়া হয়েছে। এখানে মুখের কথা বলা হয়েছে কেননা অন্তরের কথা মুখ প্রকাশ করে। হাদিসের মধ্যে হাতের সংরক্ষণ করার দলিল রয়েছে কেননা হাতের মাধ্যমে অধিকাংশ কর্ম সম্পাদন হয়ে থাকে। তো এখানে অন্য অঙ্গের কথা না বলে হাতের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অপ্রকাশ্য হাতও প্রবেশ করবে বা শামিল থাকবে, যেমন অন্যায়ভাবে কারো সম্পদের উপরে হস্তক্ষেপ করা। তো এই হাদিস দ্বারা এই সমস্ত জিনিসগুলোকে বোঝানো হয়েছে। হাদিস হতে শিক্ষণীয় বিষয়। এই হাদিস থেকে আমরা যে জিনিসগুলো জানলাম, যে মাসালাগুলো জানলাম তা হচ্ছে এই: এক, অন্যের সম্পদের উপরে অন্যায়ভাবে হস্তক্ষেপ না করা, যদি তা নগণ্য জিনিসও হোক না কেন। দুই, সবচেয়ে উত্তম মুসলমান তারা যাদের কষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, তার মানে যারা অন্যকে কষ্ট দেয় না। তিন, কোনো মুসলমানকে গালি দেওয়া বৈধ নয়। চার, কোনো মানুষের পিছনে এমন কথা বলা যা সে পছন্দ করে না, এটাও তাকে কষ্ট দেওয়ার মধ্যে শামিল রয়েছে। পাঁচ, বন্ধুবান্ধবের মধ্যে দুশ্মনী ও বিচ্ছিন্নতা সৃষ্টির কোনো কথাবার্তা পরিবেশন করা থেকে দূরে থাকা অপরিহার্য। ছয়, প্রত্যেক ব্যক্তিকে সতর্ক থাকা দরকার যে নিজের বন্ধু-বান্ধবের খাতা কলম ইত্যাদি তার অনুমতি ছাড়া যেন না নেওয়া হয়, কারণ এতে সে কষ্ট পেতে পারে বা সে খারাপ মনে করতে পারে। তো আসুন আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।